ছদ্মবেশে নিশার মাথায় বন্দুক ধরলো অজি ও জিত বাসু। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে জোয়ার ভাটা সিরিয়ালের আজকের গল্পে। বিস্তারিত জানতে হলে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। নতুন গল্পে দেখা যাবে যে নিশা মিত্র বলতে থাকে, জিত বাসু, তুমি যতই চেষ্টা করো না কেন কোনোভাবেই আমাকে আটকে রাখতে পারবে না। 15ই আগস্টের দিনই আমি আমার রাজনৈতিক দল চালু করব। সেদিনই আমি আমার দলের নাম ঘোষণা করব। জিত বাসু, তুমি আমাকে কিছুতেই আটকে রাখতে পারবে না এখানে। ওইদিকে দেখা যায় যে ছদ্মবেশ নিয়ে ও যে বের হতে যাবে, তখনই তার শাশুড়ি ভয় পেয়ে যায় আর ঋষিকে ডাকতে থাকে। ওজি তখনই ঘোমটাটা সরিয়ে বলতে থাকে, মা, মা দেখুন এটা আমি। তারপরে তো দেখে অবাক হয়ে যায় ওজির শাশুড়ি। বলতে থাকে, ও মা, এ কি সাজ দিয়েছো তুমি? আর কোথায় যাচ্ছ? হ্যাঁ। তখনই ওজি বলতে থাকে, মা, আমি একটা অপারেশনে যাচ্ছি। পাবেলকে বাঁচাতে হবে না? কারা ওই মেয়েটিকে এভাবে মারলো সেটা তো আমাকে জানতে হবে। তাছাড়া সেটা যদি না জানি পাবেলকে কিভাবে বাঁচাবো বলুন মা। তখনই উজির শাশুড়ি বলতে থাকে, তোমাকে অনেক ভুল বুঝি, আমি তো তোমার কোনো যত্নই করতে পারি না। উজি তখন বলতে থাকে, না না মা, আপনি এসব কি বলছেন? এই যে আপনি আমার খোঁজ নিতে এসেছেন, এটা কি আমার যত্ন করা নয়? এটাও তো আমার যত্ন করা। তখনই দেখা যায় তার শাশুড়ি তাকে অনেক আদর ও দোয়া করে দেয়। বলতে থাকে, আসলে মানুষ যখন আমাকে কান ভাঙানো দেয়, আমি তখন তোমাকে ভুল বুঝে ফেলি। আমি তোমাকে আর বকাচকা করব না, আর মানুষের কথায় আমি কান দেব না। তারপরে দেখা যায় উজিকে জড়িয়ে ধরে উজির শাশুড়ি। ওইদিকে দেখা যায় যে ঋষি খুব ভেঙে পড়েছে। তার ব্যবসায় সবই আজ লস হচ্ছে। তানিয়াকে মেরে যে ছেলেগুলো এখন গা ঢাকা দিয়ে আছে তারা খুবই চিন্তিত হয়ে আছে, কারণ আস্তে আস্তে তাদের সব খোঁজই পেয়ে যাচ্ছে ওজি। তারপরে দেখা যায় যে সেই ছেলেগুলো বলতে থাকে, আমার মা আমাকে খুঁজছে, আমার মা আমাকে না পেয়ে লাইভে কান্নাকাটি করছে। আরেকটা ছেলে তখন তাকে বলছে, যা, তাহলে তুই তোর মায়ের কাছে যা, তুই তোর মায়ের কাছে গিয়ে বসে থাক, আর সেখান থেকে তোকে পুলিশ ধরে নিয়ে যাবে। মনে রাখিস, এই অন্যায়টা কিন্তু আমরাই করেছি, আমরাই কিন্তু তানিয়াকে মেরে ফেলেছি, আর মারার আগে আমরা আনন্দ ফুর্তি করেছি, তাই আমাদেরকে ধরলেই কিন্তু আমরা ধরা পড়ে যাব। এমনটাই বলতে থাকে। এই কথা শুনে ছেলেটি আর কোনো কথা বলে না। তারপরে তাদেরকে একজন ফোন দিয়ে সাবধান করে দেয় যেন তারা আজকে রাতে আর না ঘুমায়। সকাল হলেই গাড়ি পাঠিয়ে দিবে আর তারা সেই গাড়িতে করে চলে যাবে। ওইদিকে দেখা যায় যে উজি বারবার নিশাকে বোঝাচ্ছে কিছুতেই যেন সে 15ই আগস্ট কোনো মিটিং না করে। নিশা মিত্র তার কথা শুনতে নাকচ করে দেয়। বলে দেয়, আমি যাবই, আপনি কোনোভাবেই আমাকে আটকে রাখতে পারবেন না। যদি আপনি আমার স্বামী হিসাবে আমাকে আটকান, তাহলে আমি বলবো আমি আপনাকে মানি না। আর যদি আপনি আমাকে পুলিশ অফিসার হিসাবে আটকান, তাহলে বলবো আপনার কোনো এখতিয়ার নেই আমাকে আটকানোর। এটা বলার পরে দেখা যায় জিত বাসু আর কোনো কথা বলে না। ওইদিকে ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়েছে উজি। উজি এবার খুঁজে বের করবে যে এই তানিয়া নামের মেয়েটিকে কে বা কারা খুন করেছে। ওইদিকে পাবেল বারে বারে করে কান্নাকাটি করে উজিকে বলতে থাকে, আমি কিছু করিনি বৌদি, আমি কিছু করিনি। তখনই উজি বলতে থাকে, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে বলো কি হয়েছে। তখনই পাবেল বলতে থাকে, না না, আমি আমি আসলে। তখন উচি বলে, আমিটা কি? বলো, আমি কেন করছো? তখন পাবেল কান্না করতে করতে বলতে থাকে, আসলে আমি ওকে অনেক ভালোবাসি। আমি জানি না ও কিভাবে মারা গেল, কে ওকে মারলো, কিন্তু আমাকে ফাঁসানো হচ্ছে। উজি তখন পাবেলকে আশ্বাস দিয়ে বলে, যদি সত্যিই তুমি কিছু না করো, তাহলে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। এরপরই দেখা যায় পাবেল আর কোনো কথা বলে না। বিজনেসে লস খেয়ে দেখা যায় যে ঋষি এক কোণায় বসে থাকে। তখনই ঋষির বোন ঋষিকে বোঝায়, দাদা ভাই তুই একটু খাবার খেয়ে নে, তুই খাবার না খেলে কি করে হবে, একটু কিছু তো খেতেই হবে তাই না? কিন্তু ঋষি কারো কোনো কথাই শুনছে না। তারপরে দেখা যায় তখনই উপস্থিত হয় উজি। উজিকে তখন ঋষির বোন বলতে থাকে, বৌদি তুমি একটু বোঝাও,
দাদাভাই তো কিছুই খাচ্ছে না। অজি তখন খেয়াকে আশ্বস্ত করে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি যখন এসে গেছি তাহলে আমি তোমার দাদাকে এখন দেখছি। এরপরই অজি ঋষিকে বোঝায়, আচ্ছা তুমি খাওয়া দাওয়া না করলে কিভাবে হবে বলো তো? তুমি তো জানো পাবেল কিভাবে আটকে গেছে এই কেসটাতে। আমাদের তো ওকে বাঁচাতে হবে, তাই না? আর যে তানিয়া নামের মেয়েটা, কিভাবে ওকে মারা হয়েছে, একটা মায়ের বুক খালি করা হয়েছে। আমি চাই এটারও বিচার হোক। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে আজকের গল্পে।